সুনামগঞ্জের দোয়ারাবাজারে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন ৩ জন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আসাদ, দুর্ঘটনার কারণ জানতে পেরেছেন কিনা জানাবেন এবং উদ্ধার তৎপরতার কি অবস্থা, বিস্তারিত জানাবেন। সুনামগঞ্জে কিছুক্ষণ আগে দোয়ারাবাজারের একটি নদী পার হতে গিয়ে এক শিশু সহ ৩ জন নিখোঁজ রয়েছেন। তো যারা নিখোঁজ রয়েছেন তাদেরকে উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে। তবে এখন যেটি দেখছেন যে আমরা এখন আছি সুনামগঞ্জ ওয়াসকালী এলাকায়। এখানে সুরমা নদীর পানি যেহেতু বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে, এখানে যে নদী তীরবর্তী যে এলাকাগুলো আছে, বিশেষ করে অনেক দোকানপাট গড়ে উঠেছিল নদী তীরবর্তী, সেই সব দোকানপাটে কিন্তু পানি প্রবেশ করেছে। তবে সকালে সুরমা নদীর পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আবহাওয়া ভালো থাকায় পানি ধীরে ধীরে কমছে। এখন সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং যদিও গতকাল রাত থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে সুনামগঞ্জে, তবে শেষ রাত থেকে কোনো বৃষ্টিপাত হয়নি এবং কিছুক্ষণ আগে রোদের দেখাও মিলেছে। এতে করে নদীর পানি কমছে এবং যেসব লোকালয়ে পানি প্রবেশ করেছিল সেসব লোকালয় থেকেও পানি সরে যাচ্ছে। তো এখন পর্যন্ত যে বন্যা পরিস্থিতি সেটি স্বাভাবিক হচ্ছে, উন্নতি হচ্ছে এবং দোয়ারাবাজারের যে ঘটনা, সেই যারা নিখোঁজ রয়েছেন তাদেরকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। এবং আরেকটি তথ্য হচ্ছে, সুনামগঞ্জ থেকে তাইপুরের যে সড়ক যোগাযোগ সেটি এখনও বিচ্ছিন্ন রয়েছে। সড়ক থেকে যে পানি কমছে, ধীর গতিতে পানি কমছে সেটি, তবে পুরোপুরি পানি নেমে যেতে আরো কয়েকদিন সময় লাগবে। তো সামিয়া, এখন পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া এরকম থাকলে যে বন্যা পরিস্থিতি সেটি স্বাভাবিক হবে। এই ছিল সামিয়া। নিশ্চয়ই বন্যা পরিস্থিতি এবং উদ্ধার তৎপরতার বিস্তারিত আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে জানতে পারবো। আসাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।